জ্বালানি খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে সরকার দুর্নীতির সুযোগ তৈরি করে দিচ্ছে এবং ভুল নীতিতে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এমনকি এবারের বাজেটেও প্রয়োজনীয় বরাদ্দ নেই। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে এসব বলেন তারা। এই খাতের অনেক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও দাবি করেন কেউ কেউ। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো সহ সার্বিকভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জনগণের অংশগ্রহণকে বাইরে রেখে সরকার একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করছে, যা এই খাতে দুর্নীতির সুযোগ তৈরি করে দিচ্ছে বলে দাবি করা হয় ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব আয়োজিত এই আলোচনায়। জ্বালানি সরবরাহ চেনে পুরোটাই এককভাবে নিজের হাতে থাকলে সরকারি প্রতিষ্ঠানগুলো হয়ে ওঠে অপ্রতিরোধ্য দুর্নীতির পরিচালক। আবার সরকারের দুর্নীতির অংশীদার হিসেবে যখন ব্যক্তি মালিকানা খাত এগিয়ে আসে, সেখানেও কার্যত কোনো প্রতিযোগিতার মাধ্যমে তার অংশগ্রহণ হয় না, হয় লেনদেন ও আতাতের মাধ্যমে। ফলে একচেটিয়াবাদের কোনো পরিবর্তন ঘটে না। বিইআরসি আইনের ৩৪ ধারা পরিবর্তনের মতো জ্বালানি খাতে সরকার এমন কিছু আইন পাশ করেছে যা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে অভিযোগ করেন অনেকে। সরকারই যদি সবকিছু করে, সরকার যদি আইন ভঙ্গ করে এবং তারা পরবর্তীতে আমাদের এই বারবার এই যে বিষয়গুলোকে যখন চ্যালেঞ্জ করছি, আইনটাকেই পরিবর্তন করলো। ওদের উচিত ছিল হচ্ছে সরকারের ইন্টারফিয়ারেন্সটা বন্ধ করা। ওরা করলো কি উল্টা, ওরা করলো হচ্ছে আইনটাকে সংশোধন করে দিল। সরকার চাইলে সব রকমের এনার্জির মূল্য নির্ধারণ করতে পারবে, তো বিআরসি আর রেখে লাভ কি? ইআইএ করা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক। আমরা বলছি সেটাকে গণশুনানিতে পরিণত না করে প্রকল্প ধরবেন না। এইগুলি রাষ্ট্রের নিয়মাবলীর মধ্যে রয়েছে। আমাদের এই সংরক্ষণ নীতিমালাটা শুধু সেগুলি বাস্তবায়নমুখিতায় সুস্পষ্টভাবে নাগরিক সংলাপের মধ্যে দিয়ে এগুলো দাবি করছে মাত্র। এবারের বাজেটেও জ্বালানি খাতে প্রয়োজনীয় বরাদ্দ নেই বলে দাবি করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কেউ কেউ। এই যে ভুলগুলো যেগুলো করেছি সেগুলোর কারণে, এবং এই নীতি মাস্ট অ্যাড্রেস দোজ থিংস। এই যে বলা হলো যে 100 টাকা কয়টা ড্রিলিং হবে, এই যে বাজেট 2025 বাজেটে সেই টাকাটা আছে। নিজস্ব গ্যাসের এই ভান্ডারটাকে উন্মোচন করার জন্য যে কাজটা করা দরকার সেটা আমরা করলাম না। আমরা চলে গেলাম সহজ এলএনজি আমদানিতে, কিন্তু ভাতটা নিয়ে আসলাম অর্থনৈতিকভাবে। এদিকে সহজভাবে গেলাম এতে কষ্ট করে অনুসন্ধান করতে না হয়, কিন্তু আমাদের চাপটা আসলো এই আর্থিক চাপটা আমরা এই নিয়ে নিলাম আর কি। সুতরাং নীতি নির্ধারণ না হলে যদি আপনার কারেক্ট ডিসিশন বা কারেক্ট পলিসি নেওয়া না হয়, এটা রাষ্ট্রের জন্য অনেক সময় মানে একটা বোঝা হিসেবে থাকে। সরকারকে জ্বালানি খাতের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা ও যৌক্তিক দাবি মেনে নেবার আহ্বান জানানো হয় এই সংলাপে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে, এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু
কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।